আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এসির আউটডোরের ফ্যান মোটর সম্পর্কে আজ বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো এসির আউটডোরে যে ফ্যান মোটরটি থাকে, সেই ফ্যান মোটরটি নষ্ট হলে কত ওয়াট বা কত ক্যাপাসিটার নষ্ট হলে কত ইউএফ ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে, তো সেটা কিভাবে বুঝবেন? তো এটা বোঝার জন্য যে ফ্যান মোটরের উপরে একটা স্টিকার বা ডায়াগ্রাম দেওয়া থাকে। তো আমার এই ফ্যান মোটরে সেরকম একটি ডায়াগ্রাম দেওয়া আছে। তো এই ডায়াগ্রাম থেকে যে ডিটেলস বিষয়গুলো জানতে পারি সেটা হচ্ছে 220/240 ভোল্ট এবং 50 হার্জ এবং 6P বা 6 ভোল্টে বাঁধা। এটা দেখাচ্ছে যে 6 ভোল্টে এই কয়েলটি বাঁধা, এই যে ফ্যান মোটরের কয়েলটি 6 ভোল্টে বাঁধা। তো 6 ভোল্টে বাঁধা হলে আমরা জানি যে 850 RPM হবে। তো এখানে ঠিক সেটাই দেওয়া আছে 850 RPM, মানে 8 মিনিটে 850 পাক ঘুরবে। আর ওটি যেটা দেওয়া আছে এটা হচ্ছে রোটেশন বা দিক নির্দেশনা, বা এই ফ্যান মোটরের যে পাখাটি আছে সেটা কোন দিকে ঘুরবে তার দিক নির্দেশনা করে দেওয়া আছে। এবং এটাতে কত ইউএফ ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে সেটাও এখানে দেওয়া আছে। অনেক সময় যখন এসির কন্ডেন্সার ইউনিটের যে বা আউটডোর ইউনিটের যে ফ্যান মোটরের যেটা দেখতে পাচ্ছেন, এই ফ্যান মোটর নষ্ট হলে কত ওয়াট লাগাবো এ নিয়ে অনেক সময় কনফিউজ হই। তো সেক্ষেত্রে এই স্টিকারটার দিকে একটু ফলো করলে বোঝা যাবে যে আগে এটা কত ছিল, এবার কত দিতে হবে, কত ওয়াটের দিতে হবে, এটা বুঝতে হবে। তো এই যে স্টিকারে এটা দেওয়া আছে যে কত ইউএফ ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে। তো 6 ইউএফ ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে এই ফ্যান মোটরটিতে। তো যদি ক্যাপাসিটার নষ্ট হয়ে যায়, অনেক সময় দেখা যায় এসির আউটডোরের যে ফ্যান মোটর এটা স্লোলি ঘুরছে, ফ্যান মোটরটি অত জোরে ঘুরছে না, বেশি জোর নেই। সেক্ষেত্রে ক্যাপাসিটিটা পরিবর্তন করতে হবে। তো ক্যাপাসিটার কত ইউএফ দিতে হবে, সেক্ষেত্রে আমরা এই স্টিকারটিকে ফলো করব। প্রথমে এখানে লেখা আছে 6 ইউএফ। তো এই 6 ইউএফ দেখে আমরা নতুন আরেকটি পুনরায় নতুন ক্যাপাসিটার 6 ইউএফ লাগাবো। আর এই যেটা দেখতে পাচ্ছেন, যদি কয়েলের কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কয়েল যে কালার আছে, অরেঞ্জ কালার, ব্ল্যাক কালার এবং ইয়েলো কালার, যে কালারের কেবল থাকে সে কেবলের ওয়ারিং যদি না বোঝা যায় সেক্ষেত্রে এখান থেকে বুঝে নেওয়া খুবই সহজ। তো এটা একটু কয়েল সম্পর্কে ধারণা হলেই আশা করি যাদের কয়েল সম্পর্কে ধারণা আছে তারা একেবারে দেখলেই সাথে সাথে বুঝতে পারবেন। তো এভাবে এসির আউটডোর ফ্যান মোটরের যে কোনো প্রকার সমস্যা হলে সমস্যার সমাধান এখান থেকে যে স্টিকার আছে এই স্টিকার থেকে অনেক তথ্য পাবেন। তো এই তথ্যগুলো কাজে লাগিয়ে আপনার সমস্যার সমাধান করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। লাইক করলে পরবর্তীতে ভিডিও তৈরি করতে উৎসাহিত হব। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়।